বাংলাদেশ বিমানের উপরে আমি একটু কথা বলবো। কিন্তু আমি আজকে অনেক চেষ্টা করছি ঢাকা ব্যাংকক ঢাকা একটা টিকিটের জন্য, বাট টিকিটটা কিন্তু আমি পেলাম না। কিন্তু ফেব্রুয়ারি মাসেও বিমানের টিকিট নাই, এই মাস তো নাই, ফেব্রুয়ারি মাসও নাই। যাও দুই একটা পাওয়া গেছে। দাম কত আপনারা শুনলে অবাক হবেন, একটা টিকিটের দাম 78,000 টাকা, ঢাকা ব্যাংকক ঢাকা। আর যদি আপনি মার্চে যান 10-12 তারিখের পরে, তাহলে আপনি 34,000 থেকে 35,000 টাকা ভিতরে আপনি যাওয়া আসা করতে পারবেন। এইভাবে যদি ঘটনা ঘটে, দেখার কে আছে? এটা একটা হরিলুটের দেশ হয়ে গেছে, হরিলুটের দেশ। আমার শরীর খারাপ, তো এটা চেক আপের জন্য আমার যেতে হবে। কিন্তু আমাকে ডাক্তার কাছে যাওয়ার জন্য, বাট আমি যাব কিভাবে? টিকিটে তো নেই বিমানে। আমি যাব চেক আপে, আমি ওই সে 35,000 টাকার জন্য মার্চের জন্য আমি অপেক্ষা করবো? এই টিকিটের দাম ঢাকা ব্যাংকক ঢাকা 78,000 টাকা কেন হবে? আমি যে এত কথা বলতেছি বিমানের টিকিটের উপরে, কই আপনারা তো 20 কোটি লোক, তো আপনারা মুখ খোলেন না। আমি কি একাই মুখ খুলবো? কাজটা কি শুধু আমার? শুধু আমি একা যাই ব্যাংককে, আর কেউ যায় না? আপনারা কথা বলেন না কেন? মুখ খুলেন না কেন? আপনারা যদি মুখ না খুলেন তাহলে কিভাবে হবে বলে? 78,000 টাকা টিকিট আমি কেন যাবো? ক্যালকাটা ব্যাংকক ক্যালকাটা 20,000 25,000 ম্যাক্সিমাম, এর বেশি তো না। ওরা পারলে আমরা পারবো না কেন? বাজারের চাহিদার ভিত্তিতে বিমান বলে বই কিনবো, সিওর কথা শুনেন, বেকুবরে এই ধরনের কথাবার্তা বলে। ও বলতেছে বাজারে হেভি ডিমান্ড, যার জন্য আমরা এখন বোয়িং কিনতে যাচ্ছি। তোমাদের ডিমান্ড আছে, তোমাদের তো এত দূরে যাওয়ার দরকার নেই। ঢাকা ব্যাংকক ঢাকা সিঙ্গাপুর ঢাকা মালয়েশিয়া ঢাকা দুবাই ঢাকা কুয়েত ঢাকা সৌদি আরব, এগুলা করো। অন্য দিকে আমার যাওয়ার দরকার নেই, দেখার দরকার নেই। ফরগেট আবার আদার কান্ট্রি। 8-9 রুটে চলে তো আমার লাভের সংখ্যা বাড়বে, লাভ বাড়বে। আপনার প্যাসেঞ্জার তো ম্যাক্সিমাম ঢাকা ব্যাংকক ঢাকা সিঙ্গাপুর ঢাকা মালয়েশিয়া, এই লেবার ওরিয়েন্টেড। আর মিডল ইস্ট তো পুরো লেবার ওরিয়েন্টেড। আমার দরকার তো এটা। আর যাদের হ্যাডম আছে, যাদের টাকা পয়সা আছে, অন্য অন্য এয়ারলাইন্সে 78 লক্ষ টাকা দিয়ে যেতে পারবে ওরা। বিমান হবে লেবার ওরিয়েন্টেড এয়ারলাইন্স। এটা তো এত বেশি ভাড়া হওয়া উচিত না। ওই লাভের টাকা সব খাইয়া ফেলায় এরা বসে বসে অফিসে, আর বলে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। কিসের সিন্ডিকেট? আপনি কালকে বলেন না ঢাকা ব্যাংকক ঢাকা 25,000, ঢাকা সিঙ্গাপুর 35,000, 30-35 ঢাকা মালয়েশিয়া 30-35, মিডল ইস্ট বলেন না 40,000 টাকা। এই কথাটা বলতে সাহস পাচ্ছেন না আপনারা? আমি যে এত কথাবার্তা বলে যাচ্ছি, আপনারা কি বুঝেন না? 20 কোটি লোক কি কানে কম শুনে? আপনারা এটা প্রতিবাদ করেন, আপনারা এটা সম্বন্ধে কথা বলেন। আপনার কথা বলতে হবে। আমি একা আর কত বলবো? আমি তো আমার একার জন্য আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেতে পারবো। বাট সাধারণ মানুষ, সাধারণ লেবার, সাধারণ ওয়ার্কার, এরা যাবে কোথায়? এইভাবে যদি অত্যাচার দুর্নীতি হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এখন বলবে দুর্নীতি, বিমানের টিকিটের সিন্ডিকেট। আরে টিকিটটা ফিক্স করে যদি হয়ে যায়, সিন্ডিকেট তো কালকে সকালে ফিক্স করলে দুপুরে পড়তে সিন্ডিকেট দূরে পলাবে। বিমানের টিকিটটা নিয়ে আপনারা কথা বলেন। ঢাকা ব্যাংকক ঢাকা 78,000 টাকা কেন হবে টিকিট? এটা ম্যাক্সিমাম 25 থেকে 30,000 টাকা বেশি হওয়া উচিত না? তোমরা আকাম কাম করবা আর আমাদের সাধারণ মানুষের বেড়ে চাপাইবা, এটা তো ঠিক না। বিমানের দাম যদি 500 কোটি টাকা হয়, তোমরা কিন্তু 1200 কোটি টাকা 700 কোটি টাকা এমনি তো নাই। দুর্নীতি বোঝা গেছে শেষ। বিমানটাকে ঠিক করা ভেরি ডিফিকাল্ট। আবার বলে এই বছর আমরা অনেক টাকা লাভ করছি, কাগজ কলমে তোমরা লাভ করছো, তাই না? তোমাদের কাছে যে পেট্রোলিয়াম কর্পোরেশন টাকাগুলো পায় 5-7 হাজার কোটি দিয়ে তো না, 1 পয়সা দিতে পারবে না, কাগজ কলমে লাভ দেখায়। এগুলো কি আমাদের দেশের মানুষ বুঝে না? আমাদের দেশের মানুষ জানে না কাগজ কলমে লাভ দেখায়? তোমরা যদি কাগজ কলমে লাভ দেখা, মানুষকে দিয়ে ডিভিডেন্ড দাও, মানুষকে টাকা দাও, লাভের টাকা দাও। এগুলা ভাওতাবাজি ছেড়ে দেন। কিন্তু বিমানের যারা কর্মরত আছেন, কিছু সংখ্যক অসাধু চাকরিজীবী এই জায়গায় চাকরি করেন, এদের জন্য কিন্তু আজকে বিমানটা শেষ। এটা শেষ মিনস 20 কোটি মানুষের রিজিক নিয়ে টানাটানি আরম্ভ করছে। কিন্তু ঢাকা ব্যাংকক ঢাকা 78,000 টাকা টিকিটের দাম হবে, এটা কল্পনার বাইরে। দেশটা কি এভাবে চলবে? দেশটাকে পরিবর্তন করে নিয়ে আসে এইসব দুর্নীতি, অনিয়ম দুর্নীতির জন্য দেশটাকে পরিবর্তন করে নিয়ে আসে। আবার তো দেখা যাচ্ছে অনিয়ম দুর্নীতি এর আগে যে ছিল, এর চেয়ে বেশি হচ্ছে এখন। বিমানে তো 78,000 টাকা ঢাকা ব্যাংকক ঢাকা কোনো সময় ছিল না। এই গত 1.5 বছরে পরিবর্তনের দেশ, নতুন ভাবে পরিবর্তন হওয়ার পর আরো দাম বেড়ে গেল। আমি তো অনেক কথা বলি সাধারণ মানুষের জন্য, 20 কোটি মানুষের জন্য। আপনারা আমার কথা শুনেন, আপনারা কমেন্ট করেন, আপনারা আমার মতো কথা বলতে বলেন। আপনারা এখন কিসের ভয়? এখন তো আয়না ঘর নাই, এগুলো তো চলে গেছে দেশের থেকে। এখন তো মানুষ সচেতন হয়ে গেছে। আপনারা কেন ভয় পান? আপনারা কথা বলেন প্লিজ। আমি অনেক কথা বলি আপনাদের জন্য, বাট আপনারাও আগে আসেন। কিন্তু আমার একার দিকে আপনারা তাকাই থাকেন। আমি অনেক কথা বলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।